রবায়াতুল লফজে আউলা, রবায়াতুল লফজে আউলা। হাদিস রবায়াত বিল মানা, রবায়াত বিল লফজ, কোনটা উত্তম কোনটা অনুত্তম, এই প্রাসঙ্গিক আলোচনা। আম্মা আউলাবিয়াতু রবায়াতুল লফজ মিন গায়রি তাসাররুফিন ফিহা ফামুত্তাফাকুন আলাইহি। অতএব अव्वलियत की सबसे अवला व आला हमारा नबी, अवला থেকে अव्वलियत। এখানে তোমরা দেখো अव्वलियत की अव्वलियत, रवायतुल लफ्ज হাদিস বয়ান করা কি লফজ, আহাদিসে লফজ, হাদিস পাকের লফজ শুদ্ধ, লফজ সহকারে, রবায়াত বিল মানা, রবায়াত বিল লফজ, এটা হলো উত্তম। মিন গায়রি তাসাররুফিন, তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করা ছাড়া, মানে রবায়াত বিল মানা না করে আর কি, কোনো ধরনের সিনোনিয়াম না আনে বা কোনো ধরনের কোনো বিভিন্ন ভাষায় রূপান্তরিত ভাষান্তর না করে হুবহু হাদিস রাসূল যেভাবে ছিল এভাবে বয়ান করা। ঠিক আছে, হাদিস যেমনটি ছিল। ফামুত্তাফাকুন আলাইহি, ফামুত্তাফাকুন এই কথার উপর সমস্ত সবার কি রয়েছে, ঐক্যমত রয়েছে। এখানে আমরা তো মুত্তাফাক আলাইহি মানে যে জানি যে বুখারী মুসলিম, এখানে মুত্তাফাকুন আলাইহি মানে তোমরা দেখো 9 নম্বর টিকের মধ্যে রয়েছে, এখানে মুত্তাফাকুন আলাইহি মানে হচ্ছে আজমাউ উলামায়ে উম্মাহ, উম্মতের সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনের লাস্ট পৃষ্ঠায় রয়েছে বাইনা জামিউ উলামায়ে উম্মাহ, আজমা আলাইহি জামিউ উলামায়ে উম্মাহ, উম্মতের সমস্ত উলামায়ে কেরাম একতার উপর কি হয়েছে, একমত হয়েছে। হাদিস রবায়াত বিল লফজ, বিল আলফাজ কি করা, বর্ণনা করা, এটা জায়েজ, এটা উত্তম, শুধু জায়েজ না উত্তম। আগেটা তো জায়েজ হবে কিনা, হ্যাঁ কথা বুঝে আসছে। আর এখন আলোচনা হচ্ছে উত্তম অনুত্তম, তাহলে পূর্বোত্তম উত্তম হলো এটার উপরে, রবায়াত বিল লফজ এটা উত্তম। কোনটা উত্তম? আর রবায়াত বিল মানা তো জেনারেলি হারাম, জেনারেলি নাজায়েজ, রবায়াত বিল মানা কিন্তু বিশ্বর যায়, হ্যাঁ হয়তো 4টি শরায়ত থাকতে হবে অথবা প্রয়োজন থাকতে হবে, জরুরত থাকতে হবে, প্রয়োজনও নাই জরুরতও নাই, তারপরে রবায়াত বিল মানা করে, তখন কি হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা একবারে হারাম না, মাকরুহ আর কি, নাজায়েজ মানে মাকরুহ, কারাহাতের মতো, হ্যাঁ হারাম হওয়ার জন্য নস্য কপিয়ে রাখবে, বুঝতে পারছেন। যেহেতু এটা উত্তম, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। হুজুর কি বলেছেন, নাদারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওয়াহা ফাআদ্দাহা কামা সামিআ। নাদারাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিক, হ্যাঁ সুজলা করিয়ে দিক, হাস্যোজ্জ্বল করিয়ে দিক ওই বান্দাকে যিনি সামিআ মাকালাতি, जिसने सुना है मुझसे मेरे कौल को, मकाला के मकाला হুজুরের কৌল, হুজুরের কি কৌল, তো ক্বালা রাসূলুল্লাহর পর এটা কি মাকুলা, এটা কার মাকুলা, হুজুরের মাকুলা। আমি বললাম ক্বালা রাসূলুল্লাহ বলে আমার কথা বাংলা বললাম, তাহলে আমি রবায়াত বিল মানা হয়ে গেল। হ্যাঁ, তো হুজুর বলে যে আমার কৌল যে বান্দা শ্রবণ করলো, ফাওয়াআহা আই হাফিদাহা, অতঃপর সে কি করলো, হেফাজত করলো, তার মানে মুখস্থ করলো। এই যে তোমরা লেখাপড়া করো, মুখস্থ করা, হ্যাঁ হাদিস মুখস্থ করা, 40 হাদিস মুখস্থ করা, 100 হাদিস 200 হাদিস। আজকে আমাদের এখানে নোটিশ আসছেন, এর সামনে যে বার্ষিক প্রতিযোগিতার মধ্যে হাদিস মুখস্থ করানোর প্রতিযোগিতা, সুবহানাল্লাহ। এই জন্য মান হাফিজ 40 হাদিসান বাআসাল্লাহু ফাকিহান ইয়াউমাল কিয়ামা, যে বান্দা 40টা হাদিস কি করবে, মুখস্থ করবে, রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে ফকিহ হিসেবে কি করবেন, উঠাবে। সুবহানাল্লাহ বলো না। তাহলে আমাদের অন্তত 40টা হাদিস মুখস্থ রাখা দরকার আছে কিনা? ইমাম নববী যেন 40টা হাদিসের কিতাবের নাম দিয়েছেন আল আরবাঈন। আর একজন ফকি শয়তানের উপরে 1000 আবেদন চাইতে কি অনেক কঠিন, অনেক উত্তম। হ্যাঁ আচ্ছা যাক, অনেক লম্বা ছোট আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। ফাওয়াদ্দাহা, হাদিস হেফাজত করলো, মুখস্থ করলো, হেফাজত করলো। তাহলে মুখস্থ করার জন্য কি পড়া লাগবে নাকি না বললে হবে, নাকি ফেসবুক দেখলে হবে?
নাকি ওয়ান নেম পড়লে হবে, নাকি কিতাব পাস করলে হবে? পড়তে হবে। কেমন পড়তে হবে? দেখো কোরআন থেকে শিক্ষা নাও। হুজুর লা তুহারিক লিসানাকা, যিনি ইমামুল আম্বিয়া, যিনি বুইসতু মুআল্লামান মাসদাক ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি জবান নেড়ে চেড়ে পড়েছেন। আল্লাহ বলেন, হাবি ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে পড়িয়েন, আমি আল্লাহ আপনার অন্তঃকরণে বসিয়ে দেব। আমরা কোন বুজুর্গ হয়ে গেলাম, মানে একটু নজর দিয়ে বা মাদ্রাসা একটু জিয়ারত করে বছরের সমাজে একবার এসে আরো কত সব বাহানা, এটা কেন হয়, ওটা কেন হয়, সেটা কেন হয়, এরম করতে কাটলে এরম সিনা বাস নাকি তার সবিনা বাস। আচ্ছা, ফাদ্দাহা শুধু শিখলে হবে না, হুজুর দোয়া করেছেন, প্রথম কি করতে হবে? শুনতে হবে। কি করতে হবে? গাইডের মধ্যে কি আলম শোনা শুনে আছে নাকি? গাইড মৌলবী মাদ্রাসায় ক্লাস করা নাই, হুজুরের জন্য হুজুরের কোনো দোয়া নাই। হুজুর দোয়া করেছেন, ওই দোয়ার এক নম্বর কন্ডিশন হলো সামিয়া, আমি নবীর বাণী শুনেছে। এরপরে দুই নম্বর কাজ হলো ফাওয়াআহা, তিন নম্বর তারা কি করেছে? সংরক্ষণ করেছে। সংরক্ষণ করার জন্য অনেক কষ্ট করা লাগবে না? একবার পড়লে হয়, আজীবন পড়তে হয়। আজীবনে মুসলসল এগুলো কি করা লাগে? স্টাডি করা লাগে, নাকি হারিয়ে যাবে। তিন নম্বর কাজ হলো এটা আদায় করা লাগবে, অন্যদের কাছে তাবলীগ করা লাগবে, আদায় করা লাগবে, অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এলাম নিজের কাছে রেখে দিলাম। এজন্য অন্য হাদিসের মধ্যে রয়েছে মান সুইলা আনহু, মান কাতামা ইলমান সুইলা আনহু, যে এলম কি করলো? শিখলো, তাকে ওই এলম সম্পর্কে প্রশ্ন করা হলো, কি হলো? কিন্তু ফাকাতা মাহু, সে কি করলো? গোপন করলো। বলে উলজিমাহু বিলাজামি মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জাহান্নামের কি দেবে? লাগাম পরিধান করাবে। মাআযাল্লাহ, বলো আল্লাহ হেফাজত করুন। ফাআদ্দাহা, এলমের তিন নম্বর হক হলো কি করাটা? আদায় করা, এটা অন্যের কাছে পৌঁছিয়ে দিয়া। কিভাবে পৌঁছিয়ে দেবে? কামা সামিআ, কামা, যে সে যেমনটি শুনেছে। আমি রসুল থেকে কি সেই রাওয়ায়াত বিল মানা শুনেছে নাকি রাওয়ায়াত বিল আলফাজ শুনেছে? আমার লিসান আমার লিসান আরবি, আমার শব্দে, যেভাবে শুনেছে, যেভাবে সে নিজ থেকে কোনো হেরফের করার সুযোগ নেই। তো ওই শ্রেণীর, তিন শ্রেণীর ব্যক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? দোয়া করেছেন। তো নবীর দোয়া মুস্তাজাব না? তাহলে এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে তারা দুনিয়ার জীবনে কখনো অসুখী থাকবে না, কবর হাসরে তারা কখনো অসুখী থাকবে না। তাদেরকে রিজিকের পিছনে রিজিকের গোলাম হওয়া লাগবে না। আব্দুদ দানানির ও দারাহাম হওয়ার দরকার নেই, বরং দানানির ও দারাহাম তাদের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলো না? আজমি উমর করে গেল, তুমি ওখানে এখানে এখানে সেখানে পুরো দুনিয়া তালেব রিজিক হয়ে গেছো। হালাকে রিজিক তোমার তালাশ করে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজলুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল হাদিস ওয়াল নাকল বিল মানা ওয়াকিউন ফিল কুতুবিস সিত্তা ওয়া গায়রিহা। যাই হোক, নকল বিল মানা তার মানে আই আর রাওয়ায়াত বিল মানা, এটা কি রয়েছে? বিদ্যমান রয়েছে। সিরাজুত্তার কিতাবাদের মধ্যে কি রয়েছে? এটা বিদ্যমান রয়েছে। এটা হলো, ওটা হলো আফজল, এটা হলো মফজুল, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে অনুত্তম। এটা হলো উত্তম, এটা হচ্ছে কি? অনুত্তম। তো সিরাজুত্তার মধ্যে যারা সিরাজুত্তার রাওয়ায়াত নকল করেছেন এরা কি আলেম না? এদেরকে এসার গুণ নাই, আরবের মেহারত নাই, উসলুবুল কালাম নাই, তারাকিব নাই, আছে না? নাই। হাওয়াসুত তারাকিবের আলম নাই, মফহুমাতুল হাকাব নাই। তা আসিবি যেহেতু সিরাজুত্তার মধ্যে বয়ান করা হয়েছে, তা আপনি কি সিরাজুত্তা যারা সংকলন করেছেন এই পর্যায়ে আপনি হতে পারবেন? আপনি কেন করবেন? লেখাপড়া করবেন না, শুধু দান্দাবাজি করবেন, তাহলে হবে? আচ্ছা, এরপর হচ্ছে আল মুআনআনাতু ওয়াল মুআনআন। আল আনআনাতু ওয়াল মুআনআন, আল আনআনাতু ওয়াল মুআনআন। এখানে তোমরা দেখো আল আনআনাতুর ক্ষেত্রে দেখা আছে মুসদারুন জালিয়ুন কাল বাসমালা, এটাকে মুসদারে জালি বলা হয়। মানে বানাইয়া মজদার, বানানো মজদার, কে মজদার? বানানো মজদার বলা হয়। এটা ছিল বলতো আন আন, কি? আন আন, এটাকে বলা হচ্ছে আনা আনা। আনানাটা হচ্ছে একটা ফেল, রাবের কি ফেল, আন আন করে বর্ণনা করা। যেমন এরসাল, তালিক বগেরা যেগুলো আছে না, ওগুলো রাবের ফেল না, ফেল।
ইয়ো এটা হচ্ছে কি রাবির আন করে ফেলুর রাবি আন করে বয়ান করা, এটাকে মাজদার করে আল্লাহ আন আনা, এটাকে মাজদার কি বলা হয়? কেউ যদি হঠাৎ করে মজদারে জালি বলা হয় তোমরা আবার কেউ উঠিও না, আল্লাহ কি শুনলাম আসমান থেকে কি নাজিল হলো মাগাফরা, এরকম মনে করিও না। মাজদারে জালি যেমন বাসমালা, যেমন কি বাসমালা মানে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে হাল্লালা, হাল্লালা মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ এভাবে। ওয়াল আনআনাতু রাওয়ায়াতুল হাদিসে বিলফজে আন ফুলান আন ফুলানিন আন ফুলান, তা আনানা বলা হয় হাদিসে আনানা, হাদিসে তো মুআনান, আনানা হচ্ছে মুআনানের কর্ম, রাবির কর্মটা, এটা কি? এটা হলো রাওয়ায়াতুল হাদিস, হাদিস বর্ণনা করা, এই বর্ণনা করার কাজ না রাবি রাওয়ায়াত করে কি রাবি তো রাওয়ায়াত করবে, রাবি রাওয়ায়াতুল হাদিস করা, হাদিস বর্ণনা করা, বিলফজে আন ফুলানিন আন ফুলানিন কি করে করে অমুক অমুক থেকে, অমুক থেকে অমুক এরকম না, অমুক থেকে আবার কমা আছে না, অমুক থেকে মানে আন দিয়ে কি করা হাদিস বর্ণনা করা, এখানে এই অর্থ করিবে না আন ফুলান মানে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক এরকম না, অমুক থেকে কমা। সুতরাং হাদিসে আনানা হওয়ার জন্য হাদিসের মধ্যে যদি একটা আন থাকলে যথেষ্ট, কথা বুঝা আছে? তুমি যদি আন ফুলান দ্বারা অমুক থেকে অমুক এরকম অনুবাদ করলে মিনিমাম দুইজন কি হওয়া লাগবে, আন হওয়া লাগবে, এরকম হয়ে যাবে, তাই না? আবার এখানে দুই আনের পরে তিন আন নাই, সংজ্ঞার মধ্যে কি নেই, তিন তৃতীয় নম্বর কোন আন নেই। হালাকি এটার উদাহরণ দেখো, 4 নম্বর উদাহরণে যাও, 6 নম্বর। এবং হাদাসানা কুতাইবাতু ইবনে সাঈদ আন মালিক আন নাফি আন ইবনে উমর, তাহলে এখানে কয়টা আন পেলাম আমরা? 3টা আন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাহলে মিনিমাম আমরা আন কয়টা পেলাম? 3টা পেলাম। হালাকি সংজ্ঞার মধ্যে আছে আন 2টা, কথা বুঝা আছে? হ্যাঁ হতে আন দ্বারা, তাহলে এই ধরনের রাবি কি বলা হয়? আনানা। এই ধরনের রাবির কাজকে আন দ্বারা যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এগুলো কি বলা হয়? আনা। আর এই হাদিস বলে হাদিসে মুআন্নান, হাদিসকে কি বলা হয়? হ্যাঁ, তো মুহাদ্দিসিনে কেরাম বাইবা পরীক্ষার মধ্যে আসতে পারে, এগুলো সচরাচর বাইবের মধ্যে নেওয়া হয়। হাদিসে আনা কি মুআন্নান কি, মাল ফারকু বাইনাল আনা ওয়াল মুআন্নান। তো মুআন্নান হয় ইসমু মাফউল, যে হাদিসের মধ্যে আনা কাজটা করা হয়েছে, আনানার কাজ করা হয়েছে, এটা হলো মুআন্নান, ইয়া আল হাদিসুল মুআন্নান। আনা মানে এই কাজটার নামে হলো আনা, মানে আন কে হওয়ালা से बयान किया गया, আন করে করে হাদিসটা বর্ণনা করা হয়েছে। ওয়াল মুআন্নান হাদিসুন রুবিয়া বিতরিকিল আনা, इसीलिए कहा जाता है ওয়াল मुआन्नन माने अल हदीसुल मुआन्नन, अल हदीसुल मुआन्नन, ये ऐसा एक हदीस है रुविया बितरिकिल आना, जिसका रवायत रवायत किया गया अनाना की तरीका से। किस तरीका से? मैंने अन अमुक अमुक अमुक, तो एक अन भी काफी है। हदीस अनाना मुआन्नन होने के लिए एक अन भी क्या है? काफी है। और चंद अन होने से कोई खराबी भी नहीं है, जितने भी अनान हो, लेकिन कम से कम एक अन होना पड़ेगा। होने से हदीस मुआन्नन होने के लिए एक अन काफी है। एक अन क्या है? काफी है। কথা কি বুঝা যাচ্ছে? এবার আসো, এখন শুরুতুল আনানা, শুরুতুল আনানা আমি এটা বলে শেষ করে দিচ্ছি, দেরি হয়ে যাবে না কোনো, এতটুকু রেখে দেবো আজকে। আচ্ছা, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে